রাসূলিল্লাহ ওয়া বা'দ। একজন ভাই জানতে চেয়েছেন যে হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি যে আদ্দিস আবাবাতে ইথিওপিয়ার যে আগ্নেয়গিরি ফেটে পড়েছে, এটা কি কিয়ামতের আলামত? আসলে আগ্নেয়গিরি ফেটে পড়া এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা আযাব, এবং সাধারণ আযাব না। হাদিসের মধ্যে আসছে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলবে, আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আমরা দেখেছি কি বড় একটা দুর্যোগ নিয়ে এসেছে ইথিওপিয়ার এই আগ্নেয়গিরি ফেটে গিয়ে। 14 কিলোমিটার সব কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। পুরো একটা মনে হয় দৈত্য দানবের মতো বিশাল আকৃতি ধারণ করেছে, যেগুলো আমরা কল্প কাহিনীতে পড়তাম। এবং এর লাভা কি পরিমাণ ছড়িয়ে পড়েছে, ভিতর থেকে শুধু আগুন আর আগুন বুদবুদ করে বের হচ্ছে। এই যে আগ্নেয়গিরি ফেটে পড়া, এটা একটা আযাব। হাদিসের মধ্যে নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়বে। ফায়ার সার্ভিস কিভাবে সেখানে আগুন নিভাবে? এই আগুন নিভানো যায় না, এটা অদৃশ্য আগুন। এবং নিঃসন্দেহে এই আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এবং এই আযাবের ভয়াবহতা কেমন হয় একটু চিন্তা করেন। কোথায় রয়েছে? উত্তর পাকিস্তান। এই ধোঁয়াগুলো মেঘমালায় মিশে গিয়ে উত্তর পাকিস্তানে চলে গেছে, ওমানে চলে গেছে, ইয়ামেনে চলে গেছে, ভারতের আকাশের মধ্যে মিশে গেছে। এটা মিশে গেলে সমস্যাটা কি? এই বিষক্রিয়া বিষাক্ত রূপ এটা পৃথিবীর মধ্যে যখন বর্ষণ হবে, শিলাবৃষ্টি হবে এই পৃথিবীর ভিতরে। যেই জায়গায় বর্ষিত হবে অনেক জায়গায় হয়তো উর্বরতা মাটি হারিয়ে ফেলবে, মাটির উর্বরতা ক্ষমতা কমে যাবে। এই পৃথিবীতে আশঙ্কা করা হচ্ছিল যে এল নিনো হবে এই পৃথিবীর ভিতরে। এল নিনো মানে একদিকের আবহাওয়াটা, একদিকের পানি ঠান্ডা, আরেকদিকের পানি যখন গরম হয়, তখন এই পৃথিবীর মধ্যে এল নিনো চলে আসে। তো এই পৃথিবীর ভিতরে যদি আগ্নেয়গিরি ফেটে পড়ে, অন্যদিকে যদি বন্যা লেগে যায়, অন্যদিকে যদি ভূমিকম্প হয়, এগুলো সিরিজ আকারে আল্লাহর পক্ষ থেকে আযাবের মহড়া। এই আযাবের মহড়াগুলোর পর এই পৃথিবীর মানুষ বিভীষিকার মধ্যে পড়ে যাবে। এগুলো দুর্ভিক্ষের আলামত। দুর্ভিক্ষের আগে আল্লাহ তাআলা এই আযাবগুলো দিয়ে থাকেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ তাআলা একবার অথবা দুইবার এই ধরনের আযাবগুলো দিয়ে, বিভিন্ন রকম আযাবের মহড়া দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব গজবগুলো দিয়ে পরীক্ষা নিয়ে দেখেন কারা তাওবা করে ফিরে আসে, কারা আল্লাহকে স্মরণ করে। আমরা যদি আল্লাহকে স্মরণ করতে শিখি, আল্লাহ তাআলা এই আযাবগুলো আমাদের থেকে উঠিয়ে নেবেন, গজব থেকে হেফাজত করবেন। সুতরাং ইথিওপিয়া সহ সারা পৃথিবীর ভিতরে এখন বিভিন্ন জায়গায় হঠাৎ একটা জায়গায় আগুন ধরে যাচ্ছে, হঠাৎ একটা জায়গায় বিপর্যয় নেমে আসছে, কোথাও ভূমি ধস হয়ে যাচ্ছে। এগুলো সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে। নবীজি বলেছেন যে এমন সময় আসবে খাসফান, পৃথিবীটার ভিতরে ভূমি ধস হবে, ফাটল ধরবে, মাসখা মানে উপরের দিক থেকে বিভিন্ন জিনিস পড়ে মানুষ মারা যাবে। আপনি একটু চিন্তা করেন, নাসার বিজ্ঞানীরা প্রায় বলছে বেল্ট থেকে পাথর নিক্ষিপ্ত হবে, সেই পাথর পড়ে মানুষ মারা যাবে। এখন আপনি যদি এটা হিসাব মিলায় দেখেন, আমরা
সারা পৃথিবীর লোকেরা যারা বসবাস করছে এই পৃথিবীতে, প্রায় 800 কোটির উপরে মানুষ এখন। পৃথিবীর দিকে প্রতিনিয়তই বিভিন্ন পাথর ছিটকে আসে, আল্লাহ তাআলা সেটাকে উল্কি পিণ্ডতে রূপান্তরিত করে দেয়, ছোট বানায় দেয়। যে জায়গায় পড়ার কথা ছিল সেটা সেই জায়গা থেকে সরায়া সমুদ্র পৃষ্ঠের দিকে আল্লাহ তাআলা নিয়ে যান। এতে করে আল্লাহর গোলামদেরকে আল্লাহ তাআলা আরেকটা সুযোগ দেন। সুতরাং প্রত্যেকটা আযাব আমাদেরকে শুধরে দেওয়ার জন্য আসে। আসুন আমরা তাওবা করে, যারা এখনো নামাজ পড়ি না নামাজ ধরে ফেলি, ঘরে পর্দা নাই পর্দা ধরি, যারা কোরআন পড়ি না প্রতিনিয়ত কোরআন পড়ি। অন্তত আমরা সূরা কাহাফটা জুমাবারে তেলাওয়াত করি। প্রত্যেক দিন পারলে 10টা আয়াত সূরা কাহাফের আমরা তেলাওয়াত করার চেষ্টা করি। আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবে। আমরা যদি নিজেরা নিজেদের কল্যাণকামী হই তাহলে অবশ্যই এই আমলগুলো আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করি। প্রতিনিয়ত করলে দাজ্জাল যদি আপনার সামনে দাঁড়িয়ে যায়, আপনি ছোট্ট আমলটা করেন। সূরা কাহাফের 10টা আয়াত আপনি পড়তেছিলেন নিয়মিত, ক্ষুধা পেটে দাজ্জাল একদিকে আসার পরে সব খাবারগুলো তার পিছনে পিছনে চলে যাবে। ক্ষুধার্ত মানুষগুলো সেই মুহূর্তে শুধুমাত্র কেবলমাত্র দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে। কোরআনুল কারীমের সূরা কাহাফের 10টা আয়াতের তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার পেট ভরায় দিবেন, জিকিরের মাধ্যমে তার পেট ভরায় দিবেন। অভুক্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাওয়াবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করুক। এই বিপদ আপদের সময়ে তাওবা ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে আমরা ধর্ণা দিব প্রতিনিয়ত। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।